কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা, সীমান্ত এলাকা থেকে প্রধান আসামি গ্রেপ্তার। কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে সাতক্ষীরার সীমান্তবর্তী ভোমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার র্যাব 11-এর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব 11 কুমিল্লার সহকারী পরিচালক মিঠুন কুমার কুণ্ড। গ্রেপ্তার হওয়া আসামির নাম জহির ইসলাম ওরফে জহির হিজড়া। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার জাফর আলীর ছেলে। নিহত হিজড়ার নাম এনামুল হক শিশির। মঙ্গলবার সকালে র্যাব জানায়, গত 13ই মে সকালে বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি টিনশেড বাসায় এনামুল হক শিশির নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির হাত পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ঘোরতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 17ই মে ভোরে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতর বাবা বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। সেখানে জহিরকে প্রধান আসামি করে 3 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও 6-7 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। সহকারী পরিচালক মিঠুন কুমার কুণ্ড জানান, নিহত শিশির ও আসামিরা দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করতেন। তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। তাছাড়া নিহত শিশির ও আসামিদের বিরুদ্ধে পূর্বের মাদক মামলাও রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও বাকি কেউ জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।